ওয়েলকাম টু ধর্নি মে ব্লগ ওয়ান্স অ্যাগেইন। সো আমি যেহেতু অনেক দিন আর ফ্যাশন ব্লগ করিনি, তো আর জন্য আজকে আমি একটু সাজগোজ করে ফ্যাশন ব্লগ করতে চলে এসেছি। সো রাইট নাও আই মিন বালুরঘাট, আর আমি মামা বাড়িতে খেতে যাব। আমার নিমন্ত্রণ আছে ওখানে দুপুরবেলা, সেটাও একটা পারপাস। তো আজকে আমি আমার যতগুলো কাজলের কালেকশানস আছে আর সেগুলোর একটা হালকা করে রিভিউ দেবো। আমি এটা বলতে চাচ্ছি না যে আমি একটা বিশাল কি বলবো মানে স্পেশালিস্ট কাজলের, কিন্তু অ্যাকর্ডিং টু মি আমি একটা বিশাল স্পেশালিস্ট কাজলের, কারণ আমি একটা ম্যাসিভ হিউজ আর বিগ কাজল লাভার হিসেবে নিজেকে কনসিডার করি। ইনফ্যাক্ট আমাকে যারা চেনে তারাও কনসিডার করে। সো আমার কাছে কিছু আছে, প্রচুর কিছু নেই, মোটামুটি কিছু আছে। তো তার মধ্যে কোনটা কীরকম কি, ব্ল্যাক, ব্লু, গ্রিন, সব কিছু বেশ অনেক রকমের কালারফুল কাজলও আছে, সেগুলো আজকে দেখাবো। কারণ আমি ছোটোবেলা থেকে ভীষণ 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 কাজল পরতে ভালোবাসি। তো রাইট নাও আমি এখন যে কাজলটা পরে আছি সেটা ওপরে আইলিডে দিয়েছি, আর নিচে একটু খুব তাড়াহুড়ো, আমি খুব একটা বেশি মেকআপ টেকআপ করতে পারি না। মেকআপ বলতে একটু মুখে ফেস পাউডার মাখি, একটু লিপস্টিক, সেটাও এবড়ো খেবড়ো, আর কাজলটাকে খুব ভালোবেসে আর খুব টাইম নিয়ে লাগাই। তো এটা হচ্ছে ল্যাকমে অ্যাবসলিউট কোল আলটিমেট। এটা একটা মানে অসাধারণ কাজল, মানে আমার কি বলবো, আমার একটা ভালোবাসার কাজল। প্রচণ্ড হাইলি পিগমেন্টেড, আর মানে 750 রুপিস মতন দাম। এখন তাও ফ্লিপকার্টে অ্যাশোর প্রোডাক্ট হিসেবে বা নাইকাতে অনেক সময় কমেও পাওয়া যায়, 500 সামথিংয়েও পাওয়া যায়। অ্যাকচুয়াল প্রাইস খুব সম্ভবত 750 রুপিস, মানে আমি তো 750 টাকা দিয়েই কিনেছিলাম। তো সেই কাজলটার কোয়ান্টিটিটা প্রচুর থাকে আর শার্প করা যায়। আর যে কোনো জেনারেলি আমি এতদিন এত কাজল ইউজ করে যা বুঝেছি যে যেটা শার্প করা যায় সেটা বেশি দিন চলে। এরকম করে যেটাকে মানে ঘুরিয়ে ঘুরিয়ে খুলতে হয় সেগুলো খুব একটা চলে না, মানে খুব বেশি দিন চলে না। এবার যারা খুব মোটা কাজল পরে তাদের বেশি দিন চলাটা খুব ইম্পর্ট্যান্ট, কারণ পয়সাটাও তো একটা ব্যাপার। এই যে এটা হচ্ছে ল্যাকমি অ্যাবসলিউট কোল আলটিমেট। এটার পেছনে একটা ভালো স্মাজার আছে, যেটা স্মোকি আই করতে সুবিধে হয়। এখন প্রচণ্ড গরম, পুরো ঘেমে গেছে বলে করিনি। আর সামনে হচ্ছে এরকম, মানে এটা আমার অলমোস্ট 1 বছর হলো কেনা হয়েছে, আর আমি খুবই রেগুলারলি কাজল পরি, তাও এখন এতটা আছে। এবং ঘষে 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 পরি, মোটামোটা মোটামোটা পরি, তাও এতটা আছে। মানে কোয়ান্টিটিটা প্রচুর থাকে, আর ভীষণ 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 ভালো কাজল। আমাকে অনেকে ইনফ্যাক্ট জিজ্ঞেস করে আমার অফিসে ফর্মার কলিগস, বন্ধুরা, যে প্রিসাদি তুমি কী কাজল পরো, তখন আমি সবাইকে, মানে আমি অনেক কাজল পরি, তার মধ্যে আমি সবাইকে এটা রেকমেন্ড করি। খুব প্রাউড হয়ে যে একটা অ্যাবসলিউট কোল আলটিমেট কিনে নাও, কারণ যারা খুব বেশি কাজল পরে না বা ওকেশনালি পরে বা নতুন নতুন কাজলের শখ রাখে, তারা যদি এটা একটা কিনে নেয় তো মোটামুটি পার্টি লুক থেকে অফিস লুক থেকে সব কিছু চলে যাবে, অল ইন ওয়ান। ল্যাকমি অ্যাবসলিউট কোল আলটিমেট, এটা গেল ফার্স্ট। সেকেন্ড, আমি প্রথমে ব্ল্যাকগুলো দেখিয়ে নিই, কারণ ব্ল্যাক কাজলই সবচেয়ে বেশি দরকার হয়। তারপর আমার কাছে আরও কিছু কালারওয়ালা কাজল আছে, আমি সেগুলো দেখিয়ে দেবো। তার আগে বলে দিই, আমার এই ঘন্টি ঘন্টি যে এটা অসাধারণ একটা নেক পিস, সেটা ইজ গিভেন বাই মোমেন্টস অফ মাইন। আই মিন আমার ওয়ান অফ মাই বেস্ট ফ্রেন্ড, শি ইজ মাই বে অ্যাকচুয়ালি, অনুপমা মণ্ডল। তার ইনস্টাগ্রামে পেজ আছে অলঙ্কার বলে, আর তার ইনস্টাগ্রাম আইডি মোমেন্টস অফ মাইন। সেটা সে নিজের হাতে বানিয়েছে, বিনয় বানিয়াকে দিয়েছে। আর এই অসাধারণ ঝুমকোটা হচ্ছে ইজ গিভেন বাই ফিউ অফ মাই ফেভারিটস। সেও আমার এক বোন, তার নাম ট্রিনা ভৌমিক, তারও ইনস্টাগ্রামে পেজ আছে। সে আমাকে বিয়েতে একটা অসাধারণ গিফট করেছিল, একটা গয়নার বাক্স, যেটা নিয়ে আমি পরদিন আসবো। সেটা একটা কি বলবো, একটা খুব একটা ক্লাসি জিনিস, যার মধ্যে ভর্তি ছিল হচ্ছে ব্ল্যাক পলিশ অ্যান্ড অক্সিডাইজের গয়না, যেগুলো আমার কাছে সোনার গয়নার চেয়েও বেশি প্রেশিয়াস। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন, লাভ ইউ বোথ অফ ইউ। তো এটাই, এই দুটো, মানে এরকম অনেকে বলে। আর আজকে আমি আমার মামা বাড়ি যাওয়ার জন্য দিদার ভয়ে শাখাবলা পড়েছি, কারণ কালকে আমি খুব বকা খেয়েছি। আমি খুব অলক্ষী, খুব অসভ্য, যে আমি কিছু পড়ি না অ্যান্ড অল, তাই জন্য মা আমাকে এগুলো বের করে দিয়েছে। আমি প্রপার লক্ষ্মী নিয়ে এসেছি। এনিওয়ে, নেক্সট যাই হচ্ছে, আচ্ছা আমি প্রথমে মানে কি বলবো, পকেট ফ্রেন্ডলি কাজলগুলোকে দেখিয়ে নিই। পকেট ফ্রেন্ডলি কাজলের মধ্যে এটা সব কিছু উঠে গেছে। এটা অ্যাকচুয়ালি সুগার পপ বলে একটা কাজল, এটা আমি বিয়েতে কিনেছিলাম। বিয়ের মানে যেটা সাজের বাক্সের সাথে যায়, সেই সুগার পপ, যেটার অনলি 120 রুপিস দাম। ইনফ্যাক্ট এটা সব জায়গায় পাওয়া যায় না, কিন্তু এটা একটা অসাধারণ কাজল। এটা শেষ হয়ে গেছে যেহেতু, যদিও আমি দেখাতে পারবো না, কিন্তু এটার মানে প্রত্যেক দিন ইউজ করার জন্য, মানে স্পেশালি কলেজ, স্কুল বা
ইনস্টিটিউট অফিস, যার জন্য এটা খুবই ভালো আমি বলবো। পিগমেন্টেড, স্মাচ প্রুফ, আইকনিক আর মেবলিন কোলাসলের থেকে বেটার স্মাচ প্রুফ আই উইল সে। আমি তো অনেকটা দিন থেকে কাজল পরি, মানে 120-তে কী করে এরকম কাজল দিয়েছিল আই ডাউট। এবং এটা আমি বালুরঘাটের কোন দোকানটা থেকে কিনছিলাম জানা, মনে আছে? জয় মাতা দি, জয় মাতা দি থেকে কিনেছিলাম। এবং তারপর থেকে আমি আর আমার বোন সব জায়গায় কাজলটা খুঁজি, সেটা পাওয়া যায় না। সেটা হচ্ছে সুগার পপ, ভীষণ ভালো একটা কাজল ছিল। এটা আমি ডেলি ইউজ করতাম, মানে ব্যাগে যেহেতু একটা করে কাজল রাখি, এটা সেটা ব্যাগে ছিল বলে সেটা খতম হয়ে আছে। এটা গেল, এটা অনলি 120 রুপিস, কিন্তু সেই হিসেবে ভীষণ ভালো দাম, মানে ভালো কাজল। আচ্ছা, না প্রথমে ব্লুগুলো দেখি না, সরি ব্ল্যাকগুলো দেখি না। হ্যাঁ, এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, আরে এক্সাইটমেন্টে, এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে মেবেলিন নিউ ইয়র্কের লাস্টিং ড্রামা বলে একটা কাজল। এটাকে আমি আই উইল গিভ, এটাকে 7-6। মেবেলিন ভালো কাজল, মেবেলিনের কাজলও বেশ ভালো, জেল স্টুডিওটা বেশ ভালো। এবার হচ্ছে এটা এই কাজলটা সব কিছুই বেশ ভালো লুক আনে অ্যান্ড অল, বাট একটু লিটল বিট স্মাচ প্রুফ মানে নয়। নাম যদিও লাস্টিং ড্রামা, কিন্তু এটা এর থেকে বেটার লাস্ট করে হচ্ছে আগের অ্যাবসলিউট কোলটা। কিন্তু এটা একটা ভালো কাজল, ভালো মোটামুটি কাজ চালানোর জন্য। এটার দাম আমি ভুলে গেছি দাম। এরপর সুগারের আর একটা কাজল, যেটা আমার শেষ হয়ে গেছে, সেটা হচ্ছে সুগার। এটা হচ্ছে কোল অফ অনার ইন্টেন্স কাজল ব্ল্যাক আউট 01 ব্ল্যাক আউট, কোল অফ অনার ইন্টেন্স কাজল ব্ল্যাক আউট। এটাও 250 রুপিস দাম, আমি কিনেছিলাম অ্যারাউন্ড 2 ইয়ার্স এগো। হ্যাঁ 2 ইয়ার্স, এর আগের বছর পুজোতে। এই কাজলটাও বেশ ভালো। অ্যাকচুয়ালি আমি এখন আপাতত সুগারের উপর খুব বেশি মানে ইমপ্রেসড, কারণ সুগারের আই প্রোডাক্টস অ্যান্ড লিপ প্রোডাক্টস আমার কাছে ইম্পর্টেন্ট বেশি আই প্রোডাক্ট। আমি খুব বেশি লিপস্টিক লাগাই না, একই লিপস্টিক ঘুরিয়ে লাগাই, কারণ আমার কমপ্লেক্সানের সাথে আমি বুঝতে পারি না। কিন্তু কাজল আমি যা কিনেছি তাতে সুগার দেখছি এখন মানে অসাধারণ একটা সার্ভিস দিচ্ছে অন্তত আমাকে। তো এটারও 250 রুপিস দাম ছিল। এটাও আমি ডেলি ইউজের জন্য ব্যবহার করতাম, কারণ যেহেতু দামটা কম। তো এই ব্ল্যাক আউট কোল অফ অনারের যে ব্ল্যাক আউটটা, সেটা বেশ ভালো, পিগমেন্টেড, লাস্ট করে, মানে বেশ ভালো, বেশ মানে 250 টাকা হিসেবে বেশ যথেষ্ট ভালো। এটা পরে দেখাবো। এটা আমার একটা অরিফ্লেমের কাজল। এটা মানে মানে খুব কী বলবো, এটা হচ্ছে খুব সুদিং ফর আইস। কারণ কিছু কাজল পরলে আমার যেটা প্রবলেম হয়, মানে গ্র্যানিউলস, স্পেশালি একটা নাইকার কাজল আছে আমি দেখাবো, খুব সুন্দর একটা ডেন্স লুক দেয়, মানে একেবারে জেড ব্ল্যাক, কিন্তু গ্র্যানিউলসগুলো চোখের মধ্যে চলে যায়। তো এটা লিটল বিট স্মাচ প্রুফ, কিন্তু যারা হচ্ছে শুধু ওয়াটার লাইনে পড়ে তারা এটা ব্যবহার করতে পারে। এটা হচ্ছে অরিফ্লেমের একটা কাজল, এটাও আমি রেগুলার ইউজের জন্য, আর যখন শুধু ওয়াটার লাইন আঁকতে হয় তখন আমি এটা ইউজ করি। অরিফ্লেমের একটা কাজল, এটারও খুব একটা বেশি দাম না, 170 সামথিং। যারা অরিফ্লেমের প্রোডাক্টস রাখে তাদের জন্য ইট ইজ গুড, তাদের কাছ থেকে এটা মানে তাদের কাছ থেকে নিলে ইট উইল বি গুড। আচ্ছা, এরপরে সেই নাইকার কাজলটা, এটা আমি লাস্ট লকডাউনে কিনেছিলাম। এর নাম হচ্ছে নাইকা আই এম স্মোকি। এর পেছনে একটা সুন্দর স্মাজার আছে, যেটা এরম করে ইয়ে করা যেতে পারে, লাইক স্মোকি আই করা যেতে পারে। ভীষণ পিগমেন্টেড, 500 সামথিং দাম, ভীষণ ভালো। কিন্তু এটার আফটার এফেক্টটা একটু খারাপ, সেটা হচ্ছে এর মানে বাই চান্স চোখে হাত চলে গেলে
এটা স্মাচ করে না, কিন্তু এর গ্র্যানিউলসগুলো চোখে ঢুকে যায়। সো লাইক আই উইল গিভ দিস প্রোডাক্ট 10-এর মধ্যে কত দেবো, 7 দিচ্ছি, কারণ পিগমেন্টেশনটা কিন্তু বেশ ভালো, বেশ ভালো। এটা হচ্ছে নাইকা। পিগমেন্টেশনগুলো আমি দেখাচ্ছি না, সি হাউ ডার্ক ইট ইজ। পিগমেন্টেশনটা খুব ভালো। দিস ইজ অল অ্যাবাউট মাই ব্ল্যাক কাজলস অ্যাজ অফ নাও। এরপরে হচ্ছে আমি যাই ব্লু কাজলে। আচ্ছা, যেহেতু ব্লু আমার ফেভারিট কালার, তাই ব্লু নিয়ে আমার একটু ফ্যাসিনেশন আছে। আমার বেশ ভালো রকমেরই ব্লু কাজল আছে। তো ফার্স্ট অফ অল আমি যেটা দেখাই সেটা হচ্ছে লাস্টিং ড্রামা, যেটা আগের কাজলটা দেখালাম সেটারই এটা সেম ব্লু। আমি ব্লু আর ব্ল্যাকটা একসাথে কিনেছিলাম যাদবপুরের রেডবির একটা স্টোর থেকে। লাস্টিং ড্রামা দেখা যাচ্ছে না কেন, হ্যাঁ লাস্টিং ড্রামা, এটা ব্লু। এটা হচ্ছে লাইক রয়্যাল ব্লু। তো এটা না রাত্রিবেলাতে ওপরে আপার লিডে দিলে, আমি তো দুটোতেই দিই কারণ আমার ভীষণ ভালো লাগে, কিন্তু এটা একটু ভাইব্রেন্ট, মানে অনেকে পছন্দ করে না, না ভাইব্রেন্টটা হলে অনেকে লজ্জা পায় বা পছন্দ করে না, বা যাদের খুবই মানে ফেয়ার কমপ্লেক্সন তাদের মানে একটু অড লাগে। এবার আমার যেহেতু কমপ্লেক্সনটা ডার্ক, তো আমার সেটা ঠিকঠাক হয়ে যায় আমার যেটা মনে হয়। কিন্তু এটা আপার লিডে দিয়ে একটা ব্লু কালারের ড্রেসের সাথে পরে ক্যারি করলে আমার মনে হয় খুব ভালো লাগে, মানে ভীষণই ভালো লাগে আমার। আই উইল শেয়ার সাম পিকচার্স আফটার দিস। তো এটা হচ্ছে, এটাও ভাইলি পিগমেন্টেড, কিন্তু এটা একটু স্মাচ প্রুফ কম, যেটা আগের ব্ল্যাকটাও সেম। এটা হচ্ছে লাস্টিং ড্রামা ব্লু মেবলিন গেল। এরপর হচ্ছে আমি দেখাবো একটা, এটা হচ্ছে আলটিন প্রোর ফেসেস ক্যানাডার একটা কাজল, যেটা হচ্ছে, যেটা নামে আলটিন প্রো আই পেন্সিল। আলটিন প্রো, এটা ফেসেস ক্যানাডা। এতগুলো কাজলের মধ্যে দিস ইজ দ্য মোস্ট পিগমেন্টেড ওয়ান। আর এটা একটুকুও মানে এক ফোঁটাও স্মাচ করে না। পুরো মানে প্রথমে এটা জেলের মতন বসে, তারপর আটকে যায়। এটা তুলতে একটু অসুবিধা হয়, এটার যে ড্রব্যাক। কিন্তু দিস ইজ অ্যান অ্যামেজিং কাজল, মানে এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। কারণ এটা মানে জল দিয়ে বা কোনো কি বলবো রিমুভার দিয়ে, আই মিন মেকআপ রিমুভার দিয়েও বেশ যত্ন করে তুলতে হয়, তবে গিয়ে এটা ওঠে। আদারওয়াইজ এটা একটুখানিও স্মাচ করে না। আর প্রচণ্ড একটা জেড ব্ল্যাক ডার্ক একটা আইজের যারা লুক পছন্দ করে লাইক মি, তারা দে ক্যান ইউজ ইট। এটা একটা ভীষণ অসাধারণ কাজল। এটা হচ্ছে ফেসেস ক্যানাডার আলটিন প্রো, খুব ভালো কাজল, কিন্তু কাজলটাকে খুব যত্ন করে রাখতে হয়, কারণ এটা যেহেতু প্রথমে ইনিশিয়ালি একটু জেল হয়ে বসে, তো তার জন্য এটা খুব জলদি শুকিয়ে যায়। তাই যত্ন করে রাখতে হয়, টাইট করে রাখতে হয়, নাহলে কিন্তু এটা শুকিয়ে যায়। বাট দিস ইজ অ্যান অ্যামেজিং প্রোডাক্ট অফ ফেসেস ক্যানাডা, আই লাভ ইট। ব্লু হচ্ছে আলটিন প্রো এরই সেম, ফেসেস ক্যানাডা আলটিন প্রো এরই। এটা হচ্ছে ব্লু 03। এই ব্লুটা একটু ডিফারেন্ট বলে আমি কিনেছি। আগেরটা যেমন পুরো রয়্যাল ব্লু, এটা না রয়্যাল না নেভি, মাঝামাঝি একটা ব্লু। আমি অ্যাকচুয়ালি এরকম করেই কিনি, মানে ব্লুয়ের যাতে সব রকম শেড আমার কাছে থাকে। আই লাভ ব্লু, আমার নীল খুব পছন্দের কালার। মানে শার্পনার দিয়ে শার্প করে এটার শেডটা দেখাচ্ছি। এটা কী বলবো, ময়ূরকণ্ঠী ব্লু, হ্যাঁ সেটাও না, এটা এক শেড এদিকেরটা। এটা না না রয়্যাল ব্লু না নেভি ব্লু, মাঝামাঝি। আলটিন প্রোর হচ্ছে এটা ফেসেস ক্যানাডা আলটিন প্রো। এইগুলোর দাম অ্যারাউন্ড, ব্ল্যাকটার দাম 480 মতো নিয়েছিল অনেক দিন আগে কেনা, আর এটার দাম 549 সামথিং নিয়েছিল। এই ব্লুটা যেহেতু ব্লু, তাই একটু দাম বেশি, ব্লু কাজলের একটু দাম বেশি হয়। তো এটার এই শেডটা, এটা হচ্ছে মেবেলিনটা এদিকেরটা, আর এদিকেরটা হচ্ছে ফেসেস ক্যানাডা আলটিন প্রো ব্লু গেল। এইবার আমি দেখাবো আমার আর একটা খুব পছন্দের কাজল। তার আগে আমি এগুলো দেখিনি, এগুলো আমি খুব প্ল্যানেট থেকে মানে এক্সপেরিমেন্ট করতাম ব্লু কাজলের। তো আমি এটা জাস্ট কত টাকা দিয়ে এগুলো অনেক দিন আগে কিনেছিলাম। এটা কালারটা সুন্দর এদিকেরটা, কিন্তু এটা বসতে অসুবিধা হয়, বাট ডেলি ইউজের জন্য ওকে। 45 রুপিস দাম। প্ল্যানেটে শিরা মার্কেটের সামনে যেই দোকানগুলো বসে সেখান থেকে এটা কিনেছিলাম।
এরপরে একটা আইকনিকের ব্ল্যাক কাজলটা আমি একদম পছন্দ করি না, হয়তো রেগে যাবে সবাই, কিন্তু আমি একদমই পছন্দ করি না, কারণ স্মাচ করে আর ডার্ক লুকটা ভালো দেয় না। কিন্তু এই রয়্যাল ব্লু কাজলটা কিনেছিলাম, কিনে আমি খুব একটা খুশি যদিও হইনি, কারণ এটা একটু চকচকে। এবার যারা একটু গ্লসি জিনিস পছন্দ করে তারা এটা পরতে পারো, কিন্তু আমি যেরকম, আমার মনে হয় গ্লসির থেকে আমার ম্যাট কাজলটাই বেশি বেটার লাগে। তো এটাও রয়্যাল ব্লু, কিন্তু এটা একটু মানে না স্কাই না কেউ টার্কোয়াইজ ব্লু টাইপের। এই লাস্টেরটা এটা একটু চকচকে, এটা রয়্যাল ব্লু, এটা 300 সামথিং, 300 কি 280 মতন দাম, নাকি 250 হয়ে গেছে এখন। এটা ল্যাকমি আইকনিক কি বলে ব্লু, রয়্যাল ব্লু। তারপর আমার একটা খুব অসাধারণ ব্লু কাজল আছে, এটাও আর একটা কি লং লাস্টিং কাজল অফ ব্লু, এটাও এসপ্ল্যানেড থেকে নেওয়া। এটাও হচ্ছে ওই আইকনিকের থেকে এক শেড নিচে, কিন্তু এটা হচ্ছে একটা গ্লসি লুক দেয়। 50 রুপিস মতন দাম। এগুলো এসপ্ল্যানেডের সামনে পাওয়া যায় প্রচুর। এইবার এটা আমার একটা খুব ফেভারিট ব্লু কাজল, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, আমার বিয়ে আমাকে জিজ্ঞেস করেছিল, আমার এক বোন আমাকে জিজ্ঞেস করেছিল যেটা আমি কোথায় কিনেছি। লাইক এটা হচ্ছে টুইস্ট অ্যান্ড শাউট ফেড প্রুফ কাজল 02 স্টিল গট দ্য ব্লুজ, ওয়ান অফ দ্য ফাইনেস্ট ব্লু কাজল ইন দিস ওয়ার্ল্ড আই উইল সে। কারণ এটা অসাধারণ একটা নীল রং, যেটা যেরকম ফেয়ার কমপ্লেক্সানে কাজে লাগে, আই মিন সুন্দর লাগে, সেরকম ডার্ক। কারণ এই ব্লুটা মানে একটা অনবদ্য ব্লু, জাস্ট দেখো কালারটা। এটা হচ্ছে এখানকার থেকেও আমার বড় এসেছে বিরক্ত করার জন্য, ও ব্লু কাজলের খুব এগেনস্ট, আর আমি খুবই সাপোর্ট। এনিওয়ে এটা হচ্ছে যাবো 1 মিনিট, এটা তুমি জাস্ট হ্যাঁ একটু শ্যাডোটা ধর, হ্যাঁ জাস্ট কালারটা মানে কি বলবো, মানে হাইলি, জাস্ট শাট আপ না, হাইলি পিগমেন্টেড, প্রচণ্ড সুদিং, মানে সব দিক দিয়ে মানে কাজলের কালারটা এত সুন্দর একটা গ্র্যাডিয়েন্ট অ্যান্ড ভাইব্রেন্ট লুক আনে, ডিগনিফাইড, খুব বেশি চকচকেও না। তুমি এটা মানে দুপুরবেলাও পড়তে পারবে, দিনের বেলাও পড়তে পারবে তোমরা যে কেউ। সেটা হচ্ছে টুইস্ট অ্যান্ড শাউট ফেড প্রুফ কাজল 02 স্টিল গট দ্য ব্লু অ্যান্ড ইট বিলংস টু সুগার ইজ মাই ব্র্যান্ড। এটা আমার খুব প্রিয়। সবাই মামা বাড়ি যায় বলে আমাকে তাড়া দিচ্ছে, আরে যাবো। এটা হচ্ছে আর একটা কী বলবো, প্রশংসা করে আমি থকে যাই, জাস্ট ভালোবাসার। এটা কোনো দোকানে পাওয়া যায় না, কিন্তু যখনই এটা অ্যাভেলেবেল হয়, এটা আমি বলে দিচ্ছি কারণ আমি ভীষণ ভালো মনের মেয়ে বলে, এটা যখনই অ্যাভেলেবেল হয় আমি একটা করে কিনে নিই। এটা না ব্লু না ব্ল্যাক, দুটোর মাঝামাঝি পড়ে, এটার নাম ব্ল্যাক লাস্ট। কিন্তু এটার হচ্ছে কালারটা যখন এটা আমি আইজে পরি, কেউ যদি সানলাইটের মধ্যে দেখে, এটা হালকা ব্লু শেড দেয়, বাট এটা ব্ল্যাক লাস্ট। তুমি রাতে এটা ব্ল্যাক হিসেবে কনসিডার করাতে পারো, দুপুরবেলা ডার্কেস্ট নেভি ব্লু হিসেবে কনসিডার করাতে পারো। অনেকে যেরকম পছন্দ করে কি ব্লু কাজল পরবে, অথচ ব্লুটা খুব বেশি ভিজিবল হবে না, তাদের জন্য এটা গুড অপশন। দিস ইজ 475 রুপিস। এটা ল্যাকমের সিল্ক আইলাইনার, ভেলভেট সিল্ক আইলাইনার বলে, ফরএভার সিল্ক আইলাইনার ল্যাকমি অ্যাবসলিউটের। আর এটার একটা সিল্কি স্মুথ টাচ আছে, কিন্তু দ্যাট ইজ অ্যামেজিং। এটা আবার এটার একটা কাব্য আছে, সেটা হচ্ছে এটা ওয়ান সাইড টুইস্ট করা যায়, মানে একবার বের করে নিলে আর কিন্তু ভেতরে ঢোকানো যায় না, পুরো কাজলটা নষ্ট। তাই এটা আমি খুব কম ব্যবহার করি। এই জাস্ট এতটুকু, দাঁড়া না, এরকম ডিস্টার্ব আর করিস না প্লিজ। আমি কিন্তু যাবো না, যাবি না, এরকম করিস, দাঁড়া। এটাই যে এতটুকু বার করে আমি জাস্ট এখানে এটা লাগালাম, কেউ দেখতে চায় না এগুলো। এই যে এটা হচ্ছে ব্ল্যাকেও কনসিডার করানো যেতে পারে, এটা নেভি মানে খুবই ডার্কেস্ট ব্লুতেও কনসিডার করানো যেতে পারে। এটা একটা অসাধারণ কাজ। বাকিগুলো পরে এসে আপনারা দেখবেন প্লিজ। এবার আমি এখানে বাকি ব্লগটা করবো। এই যে আমার বর ব্যাগের মধ্যে করে সব বয়ে এনেছে। আমি রাস্তা থেকে বলে দিয়েছিলাম আমি অরেঞ্জ স্কোয়াশ খাবো, আমার মামুনি আমাকে বানিয়ে দিল অরেঞ্জ স্কোয়াশ। আগে একটু খেয়ে নিই। আফটার কামিং ওভার হিয়ার আমি আমার হাত স্যানিটাইজ করেছি এবং হাত ধুয়েছি, তাও আমার কাজলগুলো ইউসি
আমার এখনও জল লেগে আছে হাতে। আমার কাজলের পিগমেন্টেশনগুলো কিন্তু মানে কিছু কিছু দেখো হয়েছে, এটা বাকি এগুলো মোরলেস বেশিরভাগগুলোর কিন্তু মানে স্মাজিংটা নষ্ট হয়নি। সো দিস ইজ দ্য কোয়ালিটি। এইবার আমি ব্লু কাজল দেখাচ্ছিলাম। ও সরি, আমি ব্ল্যাক লাইনার সিল্ক অ্যাবসলিউট সিল্ক লাইনার পর্যন্ত দেখিয়েছিলাম, ফরএভার সিল্ক লাইনার, যেটা বলেছিলাম ব্ল্যাক আর ব্লুর মাঝামাঝি। ওটা ভীষণ কাজল। আমার মানে জেনারেলি আমি যখন কলেজে পড়তাম বা ইউনিভার্সিটিতে পড়তাম, আমি হস্টেল থাকতাম, তো আমার সিনিয়র দিদিরা আমার ঘরে আমার কাজলের কালেকশান দেখতে আসতো, আর ওরা একটা ওভারভ্যান মুখ করে থাকতো, আর আমার ভীষণ ভালো লাগতো সেটা। ইনফ্যাক্ট যখন ফ্রেশার্সের রাত্রিবেলা আমার ঘরে জুনিয়র সিনিয়র পুরো ভর্তি থাকতো, শুধু তারা তাদের ড্রেসের ম্যাচিং করে করে কাজল করবে। বাট আমার কোনোদিন আমি হিংসে করি না, আমার সত্যিই জিনিসটা ভালো লাগে যখন আমার কাছ থেকে কেউ কাজল চায়। খালি যখন ফরএভার লাইনার কেউ চায় তখন আমার একটু মনের মধ্যে কিটকুট হয়, কারণ কাজলটা ঠিক এতটুকু থাকে, তার চেয়েও বেশি টেনশনের ব্যাপার যে সবাই যখন হুড়োহুড়ি করে তখন যদি ওটা একবার অনেকটা বের করে নেয়, তাতে মানে সেটা যদি বেরিয়ে যায় তাহলে আর সেটা মানে রিভার্স হবে না, রিভার্ট ব্যাক করা যাবে না। তো সেটা আমার খুব টেনশন, তো তার জন্য ওই কাজলটাকে আমি একটু চোখে চোখে সবসময় রাখি। মানে ইট ইজ লিটল বিট প্যাম্পার্ড, সরি। হ্যাঁ, এইবার নেক্সট আমি দেখাবো, এটা আমি প্ল্যানেট থেকে কিনেছি। এটা কিছু কাজের কোনো হয় না, বাট দিস ইজ অলসো ব্লু। এরমভাবে এটাকে করা যায়, আবার এরম করে করা যায়। এটা একটু গ্লসি, তো আমার মনে হয় এটা শ্যাডোর ক্ষেত্রে, কাজল শ্যাডোর ক্ষেত্রে কাজে আসবে। লাইক এটা যেহেতু অনেকটা ভর্তা মুখটা ওয়াটার লাইন, আর শ্যাডোর ক্ষেত্রে কিন্তু এটা ভালো যাবে। এটা পার্টি লুক শিমারি, একটা এর ব্যাপারটা শিমারি থাকে, সি একটু শিমার একটু শিমারি লুক। তো এটা শ্যাডোর ক্ষেত্রে ইউজ করার জন্যই আমি কিনেছিলাম। মানে আমি বাজারে বা যেখানে ব্লু কাজল দেখি মোটামুটি আমার বাজেটের মধ্যে আমি কিনে নিই। যখন দেখি যে আমি আর কিনতে পারছি না, আমি একবার ডায়মন্ড প্লাজার সামনে সুগারের শোরুম বসেছিল, আমি আমার বরের পুরো পাঞ্জাবি ধরে ঝুলে পড়েছি। একদিকে আমার বর, একদিকে আমার বেস্ট ফ্রেন্ড ছিল কোচি। আমি আমার বরের পাঞ্জাবি ধরে ঝুলে পড়েছি, ও দূরে দাঁড়িয়ে আছে, বলে যা তোর বরের কাছ থেকে চা, তোর বরের কাছ থেকে চা। তো আমার মনে আছে যে আমি ওই সুগারের আমি দুটো কাজল কিনেছিলাম, একটা বর একটা বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে। এবার বরের কাছ থেকে যেটা কিনেছিলাম সেটা পরে দেখাবো, ওটা ওয়ান অফ মাই ফেভারিট সুগারের ব্লু কাজল। আর আরেকটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, যেটা বলছিলাম কি হাইলি পিগমেন্টেড, খুব ভালো কোয়ালিটি, শর্ট অ্যান্ড প্রো সম্ভবত, হ্যাঁ, টুইস্ট, স্টিল গট দ্য ব্লুজ। এটা হচ্ছে একটা ডুয়াল, দাভ ওয়ানের বলে একটা ডুয়াল মানে কাজল, যেটা আমি আমার কাজিন পিসির মেয়ে মিস পরানন্দা মণ্ডলের কাছ থেকে লিটারেলি চুরি করেছি। কারণ ও হচ্ছে খুব ভালো কাজল পরে, আর হচ্ছে ও একদিন এটা পরেছিল। তো এটা অ্যাকচুয়ালি স্কাই ব্লু কালারটা, দেখো, দিস ইজ দ্য কালার। এটা অ্যাকচুয়ালি স্কাই ব্লু, খুব ভালো পিগমেন্টেড, একটু হট লুক, মানে লাইক একটু ড্রেসেসের সাথে, বা আমার বোন পরেছিল শাড়ির সাথে, শি ওয়াজ ক্যারিং লাইক প্রো, শাড়ির সাথে এটা আপারে লোয়ারে দিয়ে ভালো করে সিঙ্ক্রোনাইজ করে করলে ভীষণ ভালো। আর এটার আর এক দিকে আছে হচ্ছে একটা না ব্ল্যাক না ব্লু, মানে মাঝামাঝি, এটা কিন্তু ব্ল্যাক নয়, এটা হচ্ছে নেভি ব্লু, মানে এর জন্যই ডুয়াল ওয়ান এটার নাম। একদিকে নেভি ব্লু আর একদিকে স্কাই ব্লু, দা ওয়ান, অ্যান্ড ইট ইজ বেসিক্যালি স্টোলেন। আই হ্যাভ স্টোলেন ইট ফ্রম মুনাইস স্টোর। আমি এটা চুরি করেছি, কিছু করার নেই, আই ক্যান্ট হেল্প ইট ওয়েন ইটস অ্যাবাউট কাজল। এটা একদিকে নেভি ব্লু, এটা ফোনে হয়তো বোঝা যাচ্ছে না, এটা কিন্তু ব্ল্যাক নয়, খুব ডার্কিশ নেভি ব্লু, ব্ল্যাক আর ব্লু এর মাঝামাঝি। আর এটা আর একটা হচ্ছে স্কাই ব্লু, মানে ভীষণ ভালো। দা ওয়ান ডুয়াল ড্রামাটিক কোল, দা ওয়ান ডুয়াল ড্রামাটিক কোল। আর একটা নাইকা, সবার পরিচিত ব্র্যান্ড, এটাও ভালো পিগমেন্টেশন, নেভি ব্লু, এটার নাম হচ্ছে নাইকা গ্ল্যামারাইজ, আর নাম্বারটা হচ্ছে, নাম্বার লেখা নেই, ব্লু কিনে নিয়েছিলাম, সরি, এটা মিডনাইট মেজ 07, মিডনাইট নাইকা মিডনাইট মেজ 07, খুব বেশি দাম নেই, 300 সামথিং দাম।
এটার ব্লুটা অনেকটাই নেভি, কিন্তু এটার ব্লুটা অনেকটাই নেভি। এটারও এটা যেটা নাইকা সবার পরিচিত ব্র্যান্ড নাইকা। এটা নাইকার হচ্ছে মিডনাইট মেজ 07। এটা খুব ভালো ফিনিশিং, পিগমেন্টেশন ইজ গুড, বাট দ্য প্রবলেম ইজ স্মাচ প্রুফ নয়, মানে খুব ভালো স্মাচ প্রুফ নয়, কিছুক্ষণ পর ঘেমে গেলে স্মাচ করে যায়। আমি যেহেতু প্রচণ্ড ঘামি, মানে আমার ক্ষেত্রে স্মাচ প্রুফ হয় না, এটা খুব ভালো, কিন্তু এটা ডেলি ইউজের জন্য ঠিক আছে। নাইকা। সরি, আমার একটা কল এসে গেছিলো, স্যার ফোন করেছিল। এইটা হচ্ছে ব্লু টেক্সচারটা কাজলের, এটা আমি খুঁড়ে খুঁড়ে লাগিয়েছি। এটা উইং জেল আইলাইনার, অসাধারণ একটা পিগমেন্টেড কাজল, মানে অসাধারণ, মানে কী বলবো, মানে যত বলবো তত কম। যেটা আমি আমার বরের পাঞ্জাবি ধরে ঝুলে পড়ে জোর করে কিনেছিলাম দুর্গাপুজোর সময়। তখন বর ছিল না, বয়ফ্রেন্ড ছিল, বাই যাবে। তার বক্তব্য সে আমাকে 800 দিয়ে যে কিছু কিনে দিতে পারে, সে আমাকে 2000 টাকা দিয়ে শাড়ি কিনে দিতে পারে, বাট সে 800 টাকা দিয়ে কাজল কিনে দিলে নাকি সে নিজেকে ক্ষমা করতে পারবে না। বাট আমার কিছু চাই না, আমার কাজলই চাই। তো এটা কিনেছিলাম। অ্যান্ড এটা না একদম একটা ময়ূরকণ্ঠী ব্লু কালার। ব্লুটা মানে একটু গ্লজি, কিন্তু আবার সেটা একটা মানে কী বলবো, একটা ডুয়াল টোন থাকে, একটা ম্যাট একটা গ্লজি, একটা ম্যাট একটা গ্লজি। আমি দেখাচ্ছি, একটা ডুয়াল টোনের ময়ূরকণ্ঠী, এটা এরকমভাবে নিতে হয়। এটা একটু হার্ড হয়ে গেছে, এরকম করে নিয়ে আমি কালারটা দেখাচ্ছি। মানে একদম অসাধারণ একটা, মানে ম্যাগনিফিসেন্ট ব্লু যাকে বলে, এটার ম্যাগনিফিসেন্ট ব্লু নাম দেওয়া উচিত ছিল। মানে আই অ্যাম ইন লাভ উইথ দিস কাজল। আমি এটাকে প্রচণ্ড সাবধানে রাখি, মানে একদম একটা পারিবারের সাথে, একটা শাড়ির সাথে, মানে বললাম তো একটা এক্স্যাক্ট ময়ূরকণ্ঠী ওপরে আইলিডে বা নিচে যদি একটু মোটা করে ক্যাচাই করে পরা যায়, মানে অসাধারণ লাগে, অসাধারণ। সো দিস ইজ অলসো ফ্রম সুগার, মাই ফেভারিট ব্র্যান্ড অফ কাজল। আমি মানে মোটামুটি আমাকে ইনস্টিটিউটে বা যে কোনো জায়গায় কেউ জিজ্ঞেস করলে এখন আমি সবসময় সুগার রেকমেন্ড করি, বিকজ সুগার ইজ লাভ। মানে আমি সত্যিই সুগারের পুরো ভালোবাসায় পড়ে গেছি। বর্ন টু জেল উইন আইলাইনার 02 রোড হাউস ব্লু। সেম এটার আমার গ্রিনও আছে, গ্রিনটাও খুব সুন্দর, কিন্তু ব্লু ইজ ব্লু, আর ব্লু আমার খুবই পছন্দের একটা রঙ। তো এই গেল আমার ব্ল্যাক অ্যান্ড ব্লু কম্বিনেশনের কাজল। এবার আমি কিছু আমার অল্প কয়েকটা গ্রিন আছে, গ্রিনগুলো দেখিয়ে নিই। এটা সেই এসপ্ল্যানেড থেকে যেরকম ব্লু সেরকম গ্রিন। এটা হচ্ছে ডার্ক, ভালো, এই গ্রিনটা বেশ ভালো। এই গ্রিন এটা আমি লোয়ার লিডে মোটা করে পরতে পারি বা আপার লিডেও পরতে পারি। এই গ্রিনটা ভালো, একটা অ্যালগি গ্রিন কালার। এটা 40 রুপিস দাম, ঠিক আছে। এটা একটু ক্যাটক্যাটে টাইপের, এটাও হচ্ছে মানে মানে সেরকম ব্র্যান্ডেড নয়, এটাও 50 রুপিস দিয়ে আমি যাদবপুরে ফ্যাশন হাউস থেকে কিনেছিলাম। এটা হচ্ছে একটু লাইট গ্রিন, একটু গ্লসি লাইট গ্রিন, এটাও 50 রুপিস দাম। মানে কালার কাজল হিসেবে কনসিডার করে ওরা বিক্রি করে। এই দুটো, এটাও সেম, এটা ওয়াইজ বিউটি, মানে এমনি পাতি কোম্পানির কাজল। এটা একটা টার্কয়েজ ব্লু টাইপ, গ্রিন টাইপের। এই তিনটের মধ্যে কিন্তু শেডের ডিফারেন্স আছে, দেখতে পাচ্ছ। এটাও 50 টাকা দাম। এগুলো কি হয়, এগুলো কাজলের কালারগুলো ভালো, কিন্তু এটা চোখে বসতে খুব অসুবিধা হয়, মানে কম দামি কাজলগুলো। কিন্তু যেগুলো একটু এক্সপেন্সিভ, এগুলো যেগুলো দামের একটু ব্র্যান্ডেড, সেগুলো চোখে বসা নিয়ে কোনো প্রবলেম হবে না। যেমন আমার গ্রিনের কালেকশনের মধ্যে আমি দেখাচ্ছি, আগে নায়িকাটা দেখাই, ভালোটা পরে দেখাবো। এটা সেম যে ব্লুটা দেখালাম, গ্ল্যামারাইজের ব্লুটা নায়িকার, সেটা নায়িকারই সেম আমি একসাথে কিনেছিলাম, একটা ব্লু একটা গ্রিন। সেই গ্রিনটা সব করা নেই, 1 মিনিট। এইটা মানে এটা স্মুথ পিগমেন্টেড, এটা কিন্তু পুরো ম্যাট নয়, হালকা ম্যাট হালকা গ্লজি, খুব চকচকে নয়। সো এটা লোয়ার লিডে দিলে খুব ভালো লাগে দেখতে, এটা খুব সুন্দর, কালারটা সুন্দর। আর অনেক সময় কী করবে না, যদি মানে ক্যারি করতে প্রবলেম হয়, হয়তো নিচ থেকে এরকম করে, আমি একদিন কাজলের একটা ভিডিও বানাবো, কারণ আমি একটাই কিছু ভালো করতে পারি, সেটা হচ্ছে কাজল। এরকম নিচ থেকে পরে ভেতরে ওয়াটার লাইনে একটা ব্ল্যাক লাইন দিয়ে দেবে, তাহলে দেখবে একটা ব্ল্যাক আর মানে একটা ব্যালেন্সড একটা লুক আসে ব্ল্যাক অ্যান্ড গ্রিন বা ব্ল্যাক অ্যান্ড ব্লু এর। ব্লুটাও অতটা প্রবলেম হয় না, গ্রিন অনেক সময় যদি
হয় না, একটু লজ্জা করে কি একটু করবো, যদি কারো করে তো এরমভাবে করা যেতে পারে, আর আমি তো ডিরেক্ট করে নিই, আমি তো নির্লজ্জ। ওয়েন ইটস অ্যাবাউট কাজল তো এইটা, এটা নাইকার গ্ল্যামারাইজের গ্রিন শেড। আচ্ছা, তারপর আমার আরেকটা আছে ল্যাকমের গ্লাইড অন আই কালার। এটা ভীষণ পুরনো কাজল, এটা আজ থেকে হয়তো 7-8 বছরের আগেকার কাজল, যেটা এখন আর পাওয়া যায় না, গ্লাইড অন আই কালার। কিন্তু এটা একদম একটা সাফায়ার, মানে না গ্রিন না ব্লু, কালারটা দেখো, না গ্রিন না ব্লু, মাঝামাঝি। তো আমি এটা মানে ভীষণ ভীষণ অন্যরকম কালারটা, বললাম গ্রিন আর ব্লুর মাঝামাঝি। এটা হচ্ছে গ্লাইড অন ইয়োর আই কালার, এটা এখন আর পাওয়া যায় না, স্মাচ প্রুফ, ভীষণ ভালো কাজল। সেজন্য যতই পুরনো হয়ে যাক আমি এটা কম পড়ি, যতদিন বাঁচিয়ে রাখা যায়, বিকজ দিস ইজ নাও আনঅ্যাভেলেবেল। দিস বিলংস টু ল্যাকমি, গ্লাইড অন ইয়োর আই কালার। এটা হচ্ছে সি গ্রিন ছিল, সি অ্যালগে গ্রিন নাম ছিল এই শেডটার, আমার এখনও মনে আছে। অ্যান্ড গ্রিনের মধ্যে লাস্ট বাট নট দ্য লিস্ট, এটা হচ্ছে সুগারের একটা গ্রিন, হচ্ছে হেভি ডিউটি কোল্ড। মানে কি হয় না, প্রত্যেকটা সুগারের যেমন ফেট প্রুফ, শাউট প্রুফ, মানে এক একটা এই যে এটা কি জেলভিং, বর্ন টু উইং, হেভি ডিউটি কোল্ড, এগুলো হচ্ছে এক একটা ডোমেন, সেই ডোমেনের আন্ডারে বিভিন্ন কাজল হয়। তো আগেরটা যেরকম আলাদা টুইস্ট প্রুফ ছিল, ফেট প্রুফ, টুইস্ট প্রুফ, আর এটা হচ্ছে হেভি ডিউটি কোল্ড ডোমেনের, স্ট্রোক অফ জিনিয়াস হেভি ডিউটি কোল্ড, এটা হচ্ছে মেন ডোমেনটা। আর এটা হচ্ছে 03 গ্রিন লাইট, 03 গ্রিন লাইট, এই গ্রিনটা খুব স্মুথ, খুব স্মুথ, স্মাচ প্রুফ, একটু হলো কিন্তু মানে খুবই স্মুথ জিনিসটা, ঠিক খুব স্মুথ। এটা একটু রাখার পর মানে পুরো স্মাচ প্রুফ হয়ে যাবে। হেভি ডিউটি কোলের 03 গ্রিন। আচ্ছা, এইবার কিছু আমার আতরঙ্গি রঙের কাজল আছে, সেগুলো আমি দেখাবো। যেমন আচ্ছা, এটা থেকে শুরু করি। গ্রিন ব্লু আর ইয়ে হয়ে গেছে, এবার কিছু আতরঙ্গি রঙের কাজল আছে, সেগুলোই দেখাই। যেমন এটা আমার একটা গ্রে কাজল, এটা দ্য ওয়ান, এই যে আগেরও ছিল দ্য ওয়ান একটা ব্র্যান্ড আছে, সেটার হচ্ছে এটা একটা গ্রে কাজল। দিস ইজ নট ব্ল্যাক, দিস ইজ গ্রে অ্যান্ড দিস ইজ শিমারি, মানে গ্রে শিমারি, ঠিক আছে, গ্রে শিমারি। সো পার্টি লুকের সময় গ্রে শিমারিটা লাগানো যেতে পারে। আর সেম দ্য ওয়ানেরই আর একটা সেম আছে, এটারই গোল্ডেন, দেখো একটা গোল্ডেন, একটা হচ্ছে গোল্ড শিমারি, আর একটা হচ্ছে গ্রে শিমারি, দা ওয়ানের এই দুটো। এগুলো কত 350 করে দাম, এটা আমি ফ্রেন্ডের কাছ থেকেই কিনেছিলাম, না 250 করে দাম নিয়েছিল। এবার আমার জিলাটোর পাটপাট দেখিয়ে দিই। এটা একটা গ্লাইড অন ইয়ো আই কালারেরই সেম জিনিস, এটা হচ্ছে একটা অ্যাশ কালারের, যেটা বললাম এখন আর পাওয়া যায় না। দিস ইজ গ্রে অ্যাশ, একটু হালকা শিমারি গ্রে অ্যাশ, গ্লাইড অন ইয়োর আই কালার, ল্যাকমে, এখন আর পাওয়া যায় না, এটা হচ্ছে গ্রেইশ অ্যাশ। এইটা আমার একটা হোয়াইট কাজল আছে, এটা আমি অনেক সময় কিনেছিলাম একটু আত্মরা গিয়ে মেকআপ করার জন্য, লাইক নট হোয়াইট, সিলভার। অনেক সময় এখানে সাইডে একটু কর্নারটাকে হাইলাইটার, অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা আমি হাইলাইটার হিসেবে ইউজ করি ফর আই মেকআপ। সিলভার, এটা খুব কাজের। আচ্ছা, ওফ ডোন্ট ডিস্টার্ব মি। আমাকে আমার বোন যেহেতু জানে, সবাই জানে আমার ফ্যামিলিতে যে আমি খুব কাজল হোলিক একটা মানুষ, তাই আমার কাজিন সিস্টার আমার বিয়েতে প্রচুর মেকআপের কিটের সাথে এই কাজলটা দিয়েছিলেন, আই লাভ দিস। সেটা হচ্ছে আইকনিকের ব্রাউন, মানে অসাধারণ ক্লাসি একটা আইকনিকের ব্রাউন।
এটা প্রাইসটা অ্যারাউন্ড 300 হবে, আমি ঠিক জানি না, বিকজ দিস ওয়াজ আ গিফট। আইকনিকের ব্রাউন এটা। আচ্ছা, আইকনিকের ব্রাউনের পর এটা একটা লাস্টিং ড্রামা, এটা নেই আপাতত। এটাও গ্রে, একটা গ্রে কালার, এটা আপাতত নেই। লাস্টিং ড্রামা মেবেলিনের গ্রে। আর হচ্ছে এবার মাই 4 ফেভারিট জিলাটো সিরিজের এই 4টে কাজল আমার কাছে আছে। এটা ল্যাকমি জিলাটো সিরিজের 4খানা কাজল, এক একটা 800 রুপিস করে দাম, কিন্তু আমি কোয়ারেন্টাইনে এগুলো অফারে কিনেছিলাম, এখন অ্যারাউন্ড 500 মানে পাওয়া যায়। তো আমার কাছে আছে এগুলো দ্য জিলাটো কালেকশন, কোল আলটিমেটের, ভীষণ পিগমেন্টেড, ভীষণ ভালো, কিন্তু এগুলোকে লাইক একটু টেকনিক্যালি ইউজ করতে হবে, নাহলে এটা একটা ইয়েলো, সবাই তো অবাক হয়ে যাবে ইয়েলো কিরম কাজল হয়। দিস ইজ ইয়েলো, এটা আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরি। এটা হচ্ছে 04 ক্যান্ডি ফ্লস, এটা হচ্ছে 08 লিমনো সেলা, লেমন সেলা। এটা ক্যান্ডি ফ্লস 04, এটা একটা মানে কি বলবো, এটা একটা মানে পিচ কালার টাইপের। এগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করা যাবে, এগুলো কিন্তু নট লিপ লাইনার, এগুলো কিন্তু কোল সিরিজের, এগুলো কিন্তু কাজল, এগুলো কিন্তু কাজল। ক্যান্ডি ফ্লস এটা পিচ কালারের। এটা একটা লাগুন 05 কোল আলটিমেটের লাগুন, যেটা একটু স্কাই, নট স্কাই, এক্স্যাক্টলি নট স্কাই, এটা বলবো লাগুন কালারের, স্কাই কালারের। হ্যাঁ, এবং মোবাইলটাতে ডিসপ্লে ছিল না, মানে মাঝখানে একটা মোটা লাইন 05 লাগুন ডিসপ্লে কিচ্ছু রাখা ছিল না, শুধু টিপে। and this is black currant, this is exactly looking like black currant, এটা কালারটা খুব সুন্দর, ব্ল্যাক কারেন্ট। এটা আমার কাজলের মোটামুটি কালেকশন। আর এবার আরও কিছু হোয়াট বাই, নট ফর সেল, only a review blog, not for sale. এবার আমি লাইনারগুলো প্রথমে কালারগুলো দেখিয়ে দিই। দিস ইজ অলসো ব্লু মাস্কারা, হ্যাজ গিভেন বাই মাই সিস্টার। এটা আমার বিয়ে গিফট ছিল, লাইক এই কালারটা ব্লু মাস্কারা, না পড়েছে একদিন, বার্থডে দিন পড়েছিলাম। বাস এবার আমি জাস্ট আমার লাইনারগুলো দেখিয়ে দিই। এটা আমার একটা ল্যাকমির ব্লু লাইনার, এটা সেম ল্যাকমির একটা অ্যালগি গ্রিন লাইনার। এগুলো কিন্তু লাইনার, এগুলো যথেষ্ট ব্যবহার করি। এগুলো একটা গ্রিন লাইনার, এটা একটা ব্লু লাইনার, কিন্তু এটা একটু ডার্ক ব্লু, নেভি ব্লু। আমার এখন মনে হয় এর দেখে দেখে আমি যে কেন যে ব্লু একটা কাজল কিনছিলাম, এখন ওটা মনে হয় আফসোস, কারণ ব্যবহারই তো করি না। আর এটা একটু রয়্যাল ব্লু, হ্যাঁ এ তো না, এটা নেভি ব্লু, এটা রয়্যাল ব্লু। এগুলো আপার লিড লাইনার, ভালো। এটা একটু অন্যরকম গ্রিনটা, অ্যালগি গ্রিন, বাথরুমটা ওকে দেখে অ্যালগি গ্রিন। এগুলো ল্যাকমি, এটা এমনি আমি গড়িয়াহাট থেকে কিনেছিলাম। এটাই সেম গোল্ডেন, এটাও হাইলাইট হিসেবে ব্যবহার করি আমি, আমি বেশ ভালো। ভাবছিলাম এবার ওই যদি ওর বার্থডেতে এখানে থাকতো, তাহলে এবার 31 প্লাস হলো না, 31টা কাজল দিবি না। প্লিজ, দে না প্লিজ। না, Please দে। আরে পুরোটা দুটো সেম ব্ল্যাক লাইনার, বাট দিস ইজ, ফ্লেভার হয় না। এটা হচ্ছে ভালো, মানে এই লাইনারটা কম দামি হলেও কি হবে, এই লাইনারটা আমার খুব পছন্দের লাইনার। 31টা কাজল দিতে আমার তো এটা একটা ব্ল্যাক মাস্কারা, এটা হচ্ছে মেবেলিনের ব্ল্যাক মাস্কারা, এটা আমার ভাবি আমাকে গিফট করেছিল, এটা সবাই চেনে, নোন মাস্কারা, ব্ল্যাক মাস্কারা। আর এটা আমার 9 to 5-এ শ্বশুরবাড়ি তত্ত্ব থেকে এসেছিলো, ব্ল্যাক লাইনার, এটা অনলি ব্ল্যাক লাইনার 9 to 5-এ, জাস্ট লাইক ব্ল্যাক লাইনার। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এটাও হ্যাজ গিভেন বাই মাই সিস্টার আমার বিয়েতে, সেটা হচ্ছে একটা অসাধারণ স্পার্কলিং, না ওর হাতটা দেখে আমার ফট করে মনে হয়। একটা ব্রাউন কালারের একটা লাইনার, বোঝানো যাচ্ছে না, এনিওয়ে
ওই ইনস্টাতে ব্লগস গুলো থাকে মানে সব মানে ব্রাউন লাইনার। যত কালার ফাউন্ডেশনে কি ওগুলো মানে সবগুলো বেস বিভিন্ন কালারে দেয়, তারপর ওটার উপর মেকআপ করে। তো ওরকম সব কাজল দিলে তারপরে So, this is my Kajal vlog. They are all discussing and trying to demotivating me, but I'm courageous. তো এই